নমস্কার, আমি মন্দিরা দাস। আজকে আমি যে বিষয়ে আলোচনা করতে চলেছি সেটা হচ্ছে ইন্ট্রোডাকশন টু অ্যানাটমি। তো অ্যাট ফার্স্ট অ্যানাটমি সাবজেক্টটা পড়তে গেলে আমাদের কিছু কিছু নতুন টার্ম আছে যেগুলো সম্বন্ধে জানতে হবে বা জানাটা প্রয়োজন, না হলে পরবর্তীকালে অ্যানাটমির বিভিন্ন চ্যাপ্টার পড়ার সময় অসুবিধা হতে পারে। তো চলো শুরু করা যাক। Definition of anatomy. Anatomy, the branch of science which concerned with the identification and description of structure of human body and other living organism. তো অ্যানাটমি হচ্ছে যে সায়েন্সের এমন একটা ব্রাঞ্চ যেখানে হিউম্যান যে বডি স্ট্রাকচার সেটা নিয়ে আলোচনা করা হয়। শুধু হিউম্যান বডি না, অ্যান্ড আদার লিভিং যে অর্গানিজম তাদের বডির যে স্ট্রাকচার নিয়ে আলোচনা করা হয় সেটাকেই আমরা অ্যানাটমি বলবো। এরপর আসছে অ্যানাটমিক্যাল টার্ম। তো আমাদের কিছু অ্যানাটমিক্যাল টার্ম জানতে হবে, সেগুলো হচ্ছে অ্যান্টেরিয়র বা ভেন্ট্রাল, টুয়ার্ডস দ্য ফ্রন্ট অফ দ্য বডি। তো বডির যে সামনের দিকটা সেটাকে আমরা অ্যান্টেরিয়র বা ভেন্ট্রাল বলবো। দেন পশ্চেরিয়র বা ডরসাল। তো পশ্চেরিয়র বা ডরসাল বলতে টুয়ার্ড দ্য পশ্চেরিয়র অফ দ্য বডি। তো বডির যে পশ্চেরিয়র দিক বা পেছনের দিকটাকে আমরা হচ্ছে যে পশ্চেরিয়র বা ডরসাল বলবো। তারপর আসছে সুপেরিয়র বা ক্রেনিয়াল। সুপেরিয়র বা ক্রেনিয়াল মিনস টুয়ার্ড অর ক্লোজার টু দ্য হেড, মানে হেডের যে কাছাকাছি বা মাথা অ্যাবভ বলতে, সুপেরিয়র বলতে অ্যাবভ মানে অ্যাবভ বা ওপরের দিকে বোঝাচ্ছে। তো ক্লোজার টু দ্য হেড, হেডের কাছাকাছি যেটা সেটাকেই আমরা হচ্ছে যে সুপেরিয়র বলবো। আর ইনফেরিয়র বা কোয়াডাল, তো টুয়ার্ড অর ক্লোজার টু দ্য ফিট, তো পায়ের কাছাকাছি দিককে আমরা ইনফেরিয়র বা ইনফেরিয়র বলতে পারি, নিচের দিকটা বোঝাচ্ছে। আর এরপর মিডিয়াল। মিডিয়াল মিনস ডিরেকশন অর পজিশন রিলেটিভ টু দ্য মিড লাইন অফ দ্য বডি। তো বডির যে মিড লাইন, মানে মিড লাইন বা মাঝামাঝি যে পজিশনটা সেটা বোঝানোর জন্য মিডিয়াল টার্মটা ইউজ করা হয়। দেন ল্যাটারাল। তো ল্যাটারাল অ্যাওয়ে ফ্রম অর ফার্দার ফ্রম দ্য মিড লাইন অফ দ্য বডি। তো বডির মিড লাইন থেকে দূরে বা পাশের যেটা বোঝাচ্ছে সেটাকে হচ্ছে যে আমরা ল্যাটারাল বলবো। আর প্রক্সিমাল। প্রক্সিমাল হচ্ছে যে লোকেশন অর ডিরেকশন টুয়ার্ডস অর ক্লোজার টু দ্য ট্রাঙ্ক। তো ট্রাঙ্কের কাছাকাছি যে লোকেশনটা সেটাকে আমরা প্রক্সিমাল বলবো। আর ডিস্টাল হচ্ছে অ্যাওয়ে অর ফার্দার ফ্রম দ্য ট্রাঙ্ক। তো ট্রাঙ্ক থেকে যে দূরে যে পজিশনটা সেটাকে আমরা হচ্ছে যে ডিস্টাল বলবো। এরপর আছে সুপারফিশিয়াল। সুপারফিশিয়াল হচ্ছে যে ক্লোজার টু দ্য স্কিন। তো স্কিনের যে কাছাকাছি বা ক্লোজার আর যে অংশটা সেটাকে আমরা সুপারফিশিয়াল বলবো। এবং ডিপ হচ্ছে যে ফার্দার ফ্রম দ্য স্কিন থেকে হচ্ছে যে দূরে, তো সেটাকে আমরা ডিপ বলবো, ডিপ টার্ম ইউজ করব। তো আমি যে টার্মগুলোর মিনিং বললাম, তো সেইগুলো যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় তার জন্য আমি একটা এখানে পিকচার অ্যাড করেছি। তো এই পিকচারটা দেখলে তোমাদের ক্লিয়ার হবে বা বুঝতে পারবে। যেমন এখানে হচ্ছে যে অ্যান্টেরিয়র বা ভেন্ট্রাল বলতে কি বুঝিয়েছে, এইদিকে পশ্চেরিয়র আছে, দেন সুপেরিয়র আছে, ইনফেরিয়র আছে, মিডিয়াল, ল্যাটারাল, প্রক্সিমাল, ডিস্টাল অ্যান্ড সুপারফিশিয়াল, ডিপ। তো এই পিকচারটা একবার দেখে নেবে। তো এরপর আসছি অ্যানাটমিক্যাল প্লেন। তো মেন যে রেফারেন্স অ্যানাটমিক্যাল প্লেনগুলো হলো স্যাজয়েডাল প্লেন, ফ্রন্টাল বা করোনাল প্লেন, আর একটা হচ্ছে ট্রান্সভার্স প্লেন বা হরাইজন্টাল প্লেন। তো স্যাজয়েডাল প্লেন কাকে বলে? স্যাজয়েডাল প্লেন হলো অ্যান ইমাজিনারি প্লেন ডিভাইডিং দ্য বডি ইন্টু রাইট অ্যান্ড লেফট পার্ট। তো বডির রাইট এবং লেফট পার্টকে যে প্লেন হচ্ছে যে ডিভাইড করেছে সেটাকে আমরা স্যাজয়েডাল প্লেন বলবো। তোমাদের যাতে বুঝতে সুবিধা হয়, এরপরে আমি একটা পিকচার দেখাবো, তো দেখলে বুঝতে পারবে। তো এখন এই মিনিংগুলো বলি। তো স্যাজয়েডাল প্লেন বললাম, এরপর হচ্ছে ফ্রন্টাল প্লেন, ফ্রন্টাল বা করোনাল প্লেন।
অ্যান ইমাজিনারি প্লেন ডিভাইডিং দ্য বডি ইন্টু অ্যান্টেরিয়ার অ্যান্ড পস্টেরিয়র পার্ট। তো বডির যে অ্যান্টেরিয়ার অ্যান্ড পস্টেরিয়র পার্ট আছে সেটাকে যে প্লেন, যে ইমাজিনারি প্লেন একটা ডিভাইড করেছে, সেটাকে আমরা ফ্রন্টাল প্লেন বা করোনাল প্লেন বলবো। এরপর ট্রান্সভার্স বা হরাইজন্টাল প্লেন। ট্রান্সভার্স বা হরাইজন্টাল প্লেন হচ্ছে যে অ্যান ইমাজিনারি প্লেন ডিভাইডিং দ্য বডি ইন্টু সুপেরিয়র অ্যান্ড ইনফেরিয়র পার্ট। তো বডিকে হচ্ছে যে সুপেরিয়র আর ইনফেরিয়র পার্টে যে ইমাজিনারি প্লেন ডিভাইড করেছে সেটাকে আমরা ট্রান্সভার্স প্লেন বলবো। আমি যে অ্যানাটমিক্যাল প্লেন যেমন স্যাজাইটাল প্লেন, করোনাল প্লেন, ট্রান্সভার্স প্লেন নিয়ে বললাম, তো এই পিকচারটা দেখো, দেখলে বুঝতে পারবে, তোমাদের বুঝতে সুবিধা হবে যে কোনটা স্যাজাইটাল প্লেন, কোনটা করোনাল প্লেন বা কোনটা ট্রান্সভার্স প্লেন। তো স্যাজাইটাল প্লেনটা দেখো, যে স্যাজাইটাল প্লেন যে রেড কালারের দিয়ে যেটা বোঝাচ্ছে অ্যারো দিয়ে, তো সেটা হচ্ছে যে স্যাজাইটাল প্লেন। তো এটা বডি পার্টটাকে, হিউম্যান বডি পার্টটাকে রাইট অ্যান্ড লেফটে ভাগ করেছে। তো এটা হচ্ছে স্যাজাইটাল প্লেন। দেন আসছে করোনাল প্লেন। করোনাল প্লেন বা এটাকে হচ্ছে যে ফ্রন্টাল প্লেনও বলা হয়। তো এটা হচ্ছে ব্লু কালারের যে যে প্লেনটা দেখাচ্ছে এটাকে হচ্ছে যে করোনাল প্লেন বলছে। এটা হচ্ছে অ্যান্টেরিয়র অ্যান্ড পস্টেরিয়র পার্ট, বডি পার্টকে ডিভাইড করেছে। আর ট্রান্সভার্স হচ্ছে যে যে সবুজ কালারের যে পিকচারটা দিয়ে বোঝাচ্ছে সেটা হচ্ছে ট্রান্সভার্স প্লেন বা হরাইজন্টাল প্লেন। তো এটা হচ্ছে যে সুপেরিয়র অ্যান্ড ইনফেরিয়র পার্টটাকে ডিভাইড করেছে। তো আশা করি এই পিকচারটা দিয়ে তোমরা বুঝতে পেরেছো। এরপর আসছি অ্যানাটমিক্যাল পজিশন। তো অ্যানাটমিক্যাল পজিশনের মধ্যে সুপাইন পজিশন। সুপাইন পজিশন হচ্ছে ফ্লাইং ফ্ল্যাট অন দ্য ব্যাক উইথ আর্ম অ্যাট দ্য সাইড। তো এখানে ফ্ল্যাটভাবে শুয়ে থাকবে, সোজাভাবে শুয়ে থাকবে অন দ্য ব্যাকের ওপরে, এবং হচ্ছে যে কি হবে, উইথ দ্য আর্ম অ্যাট দ্য সাইড, আর্মগুলো হচ্ছে যে সাইডে থাকবে। তারপর আসছে প্রন পজিশন। প্রন পজিশন হচ্ছে লাইং ফ্ল্যাট অন দ্য অ্যাবডোমেন। অ্যাবডোমেনের উপর সোজা হয়ে শুয়ে থাকবে যখন, তখন সেটাকে আমরা প্রন পজিশন বলবো। উইথ দ্য হেড টার্ন স্লাইটলি টু ওয়ান সাইড। তো হেডটা হচ্ছে যে স্লাইটলি টার্ন করা থাকবে ওয়ান সাইডে, তো এটাকে আমরা প্রন পজিশন বলবো। তারপর আসছি ডর্সাল রেকাম্বেন্ট। ডর্সাল রেকাম্বেন্ট কি হচ্ছে যে সুপাইন পজিশন, মানে সুপাইন পজিশনে থাকবে, লেগ আর বেন্ড অ্যাট দ্য নি অ্যান্ড ফিট আর অন দ্য টেবিল। তো হচ্ছে নিটা বেন্ড করা বা হাঁটুটা বেন্ড করা থাকবে অ্যান্ড ফিটটা হচ্ছে টেবিলের ওপর থাকবে। তো এটাকে আমরা ডর্সাল রেকাম্বেন্ট পজিশন বলবো। দেন হচ্ছে লিথোটমি পজিশন। লিথোটমি পজিশন হচ্ছে সুপাইন পজিশন। এখানে সুপাইন পজিশনে থাকবে পেশেন্ট অ্যান্ড লেগ আর বেন্ড অ্যাট দ্য নি অ্যান্ড নিটা কী হবে, হচ্ছে যে বেন্ড করা থাকবে অ্যান্ড ফিট আর প্লেসড অন দ্য স্টাইরাপস। হচ্ছে যে ফিটটা হচ্ছে যে স্টাইরাপের ওপর বা কোনো একটা স্ট্যান্ডের ওপর হচ্ছে ফিটটা রাখা থাকবে। তো এটাকে আমরা লিথোটমি পজিশন বলবো। আর একটা বলে রাখা ভালো যে লিথোটমি পজিশনটা হচ্ছে যে নর্মাল ডেলিভারির ক্ষেত্রেও ইউজ করা হয়। আর এরপর আসছি নি চেস্ট পজিশন। নি চেস্ট পজিশন হচ্ছে যে নিলিং পজিশন উইথ বাটাক্স এলিভেটেড অ্যান্ড হেডস অ্যান্ড চেস্ট আর অন দ্য টেবিল। তো নি চেস্ট পজিশনে হচ্ছে যে হেড আর চেস্টটা টেবিলের ওপর থাকবে অ্যান্ড বাটাক্সটা এলিভেট করা থাকবে। তো এটাকে আমরা নি চেস্ট পজিশন বলবো। এরপর পিকচারটা হচ্ছে যে একটা পিকচার এখানে দেওয়া আছে বা অ্যাড করেছি। তো দেখো এখানে সমস্ত পজিশনগুলো দেখানো আছে, যে সুপাইন পজিশন, এখানে প্রন পজিশন, দেন ডর্সাল রেকাম্বেন্ট, লিথোটমি পজিশন আছে, এছাড়া হচ্ছে যে সিটিং পজিশন আছে, স্ট্যান্ডিং পজিশন আছে, স্কোয়াটিং পজিশন আছে, নিচেস্ট পজিশন আছে। তো এইগুলো দেখলে বুঝতে পারবে। আজকের মতো এখানেই শেষ করছি। আর পরবর্তী পার্টে বা নেক্সট পার্টে, পার্ট 2তে আমি হচ্ছে যে সিস্টেম অফ হিউম্যান বডি অ্যান্ড ক্যাভিটি অফ হিউম্যান বডি অ্যান্ড অ্যাবডোমিনাল রিজিয়ন নিয়ে আলোচনা করব। আর যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লাগে থাকে তাহলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করো। আর যদি কারোর কোনো কোয়ারি থাকে তাহলে কমেন্ট বক্সে জানিও। আজকের মতো এখানেই, বাই।